পঞ্চপাণ্ডব সামনে বসে আছে। কৃষ্ণ বলছে কি ব্যাপার, তোমাদের মন খারাপ কেন? তো পঞ্চপাণ্ডবের বড় দাদার নাম কি মা? জোরে বলুন, বড় দাদার নাম কি? যুধিষ্ঠির। যুধিষ্ঠির বলল, কৃষ্ণ আসলে আমার মনে একটা প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নের উত্তরটা চাইবো বলে এলাম। বলে কি? কলিযুগের মানুষ কেমন হবে? আপনারা তো সত্য যুগে বাস করছেন, কলিযুগের কথা বললাম আর নাকি নাকি বলছেন ভাই? সব সত্য যুগে বাস করছেন, যাকে আপনাদের প্রণাম জানাই। যখনই বলছি সত্য যুগে বাস করছেন, সব কি ভক্তি বলে, সত্য যুগে বাস করছেন। হ্যাঁ, আমি যেই না এদেরকে বলছি সত্য যুগে বাস করছেন আপনারা, কি ভক্তি, সত্য যুগে বাস করছেন। তাহলে কোন যুগে বাস করছেন? খুব ভালো জানেন আপনারা, কলিযুগে। তো যুধিষ্ঠির মহারাজ, এটা কিন্তু সাউন্ড পাওয়া যাচ্ছে না বাবু। যুধিষ্ঠির মহারাজ বলছেন যে আমার একটা প্রশ্ন আছে, কলিযুগের মানুষ কেমন হবে, মানে আমরা কেমন হব একটু জেনে নিন। দ্বিতীয় প্রশ্ন করলো ভীম যে কলিযুগের সাধুগুলো কেমন হবে, এই যে কলিযুগের সাধু কেমন হবে। তৃতীয় প্রশ্ন করলো অর্জুন যে কলিযুগের মা বাবা তার ছেলে মেয়ের সঙ্গে কেমন ব্যবহার করবে। 4 নম্বর প্রশ্ন করলো নকুল যে কলিযুগের ছেলে মেয়েরা আবার তার মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবে। এইদিকে কলিযুগের ছেলে মেয়েরা তার মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবে। সহদেব প্রশ্ন করলো কলিযুগের মানুষ তো অনেক পাপ করবে, তা কি এমন কর্ম করবে যার জন্যে পাপ থেকে মুক্তি পাবে। তাহলে আজকে আপনার সুযোগ পেয়ে গেলেন যে যদি কেউ পাপ করেন তাহলে পাপ থেকে মুক্তি পাওয়ার পথটা আপনাদের বলে দেবো। সবাই মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। এইদিকে বাচ্চাগুলোকে সরান, বাচ্চাগুলোকে সরান। আর কিছু কিছু জন আছে বাচ্চার লাফালাফি দেখলে ওই দিকে তাকাচ্ছে, কান এই দিকে রাখবেন আর কি। শেষে আর কীর্তন বোঝাবুঝির কোনো গল্প নেই। হ্যাঁ, আপনারা তো শুনছেন, কিন্তু মাঝে যারা আছে আমি ইশারা করে বলছি, নিশ্চয়ই তারা বুঝতে পারছে, কারণ আমার চোখ খুব খারাপ। আমি কিন্তু একবার তাকালেই বুঝতে পারি কে কোন দিকে নজর দিচ্ছে। এইদিকে নজর দেবেন না তো শেষে যখন আপনি কষ্ট পাবেন, গোবিন্দ আপনার দিকে নজর দেবে না। তখন যতই ডাকবেন আর কোনো উপায় নেই। বলে কি, আমার নাম শুনতে গিয়ে খালি এদিক ওদিক তাকাচ্ছিলি, তখন এখন তাকিয়েই লাভ কি আছে। তবে আপনারা কেন এদিক ওদিক তাকাচ্ছেন তার মানেটাও পরে বলে দেবো, এখন চমকে যাবেন। যে মেয়েরা কীর্তন শুনতে এসে খালি এদিক ওদিক তাকায়, তারা কেন তাকায় ওটা একটু পরে আমি বুঝিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে যে কেন তাকাচ্ছে। সবাই তাকাবেন মায়েরা, যে যেখানে ছিলেন। যুধিষ্ঠির মহারাজ বললেন, তাহলে কৃষ্ণ বলো আমাদের 5টা প্রশ্নের উত্তর। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, আজকে উত্তর দেবো না, কালকে সকালে দেবো। বলে কেন? তোমরা 5 ভাই আজকে 5 পথে যাও, যে যা দেখবে কাল সকালে এসে আমাকে বলবে, তোমাদের উত্তর দিয়ে যাব। এখন লক্ষ্য করুন, 5 ভাই 5 পথে যাচ্ছে, একদিকে ও একদিকে, ও একদিকে ও একদিকে, 5 দিকে যাচ্ছে, আর গাইতে গাইতে যাচ্ছে। কি গাইছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। সবাই বলুন, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। হরি বল। হরে রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ হে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ হে
কৃষ্ণ এলো, জিজ্ঞেস করছে পঞ্চপাণ্ডবকে সবাই কে কি দেখলে। যুধিষ্ঠির মহারাজকে শুনবেন, যুধিষ্ঠির মহারাজ বলছে আমি কি দেখলাম। যুধিষ্ঠির মহারাজ বলছে আমি দেখলাম রাস্তা একটা হাতি, এমন হাতি দেখলাম বাপের কালে দেখি নাই। বলে হাতি যেমন দেখতে তেমন আবার বাপের কালে দেখি নাই, বুঝতে পারলাম না। বলছে হাতিটা সব ঠিক আছে, দুটো কান, দুটো চোখ, একটা লেজ, কিন্তু মুখ দুটো, সুর দুটো দেখলাম। কেন দেখলাম? সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল তোমার প্রশ্ন কি ছিল? যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন কি ছিল? কলিযুগের মানুষ কেমন হবে? কৃষ্ণ বলল ওটা হাতি নয়, ওটা কলি। বলে কেন? কলিযুগের মানুষের দুটো করে মুখ হবে। এইদিকে এইদিকে, কলিযুগের মানুষের দুটো, অনেকে দেখছে তাহলে আমার দুটো হয়ে গেল, দুটো করে মুখ। না না, এইখানে নয়, একটা ভেতরে একটা বাইরে। প্রমাণ দিয়ে দিই, রামবাবুর সঙ্গে শ্যামবাবুর বাজারে দেখা। শ্যামবাবুকে রামবাবু বলছে আহ আপনার মতো মানুষ হয় না, আপনি মহান মানুষ, আপনাকে দেখলে আমার ভক্তি জেগে যায়। শ্যামবাবু বললেন আপনাকেও খুব ভালো লাগে। শ্যামবাবু যখন চলে গেল তখন রামবাবু বলছে তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে না। মানে বুঝতে পারছেন তো, মানে মুখ মে রাম নাম আর বগল মে কি ছুরি। মানে আপনার সঙ্গে দেখবেন অনেকেই ভালোভাবে কথা বলবে, দিদি তোমার মতো মানুষ হয় না, আর পাশে বলবে এর মতো বাজে লোক হয় না। তার মানে কি দুটো মুখ, একটা ভেতরে মানুষ। ও মায়েরা, ভগবানকে সাধনা করলে 1-2 বছর পরে পেলেও পেতে পারেন, কিন্তু কলিযুগের মানুষকে চেনা বড় দায়। এ কেমন 10 বছর থাকলেও বুঝতে পারবেন না। একই বিছানায় শুয়ে আছে দুজন, কে যে কার কতখানি বলা মুশকিল। এ একদিকে মুখ করে, ও একদিকে মুখ করে, ও একজনের কথা ভাবছে, ও একজনের কথা ভাবছে। না না, এরকম ঘটছে আর কি, এটা কলিযুগে ঘটবে। আচ্ছা আচ্ছা, ভীম তুমি কি দেখলে? ভীম বলছে আমি দেখলাম হঠাৎ নদীতে একটা মরা গলা জীবজন্তু আসছে, ওই একটা ময়না পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে, কিন্তু ময়না পাখিটার গায়ে হরে কৃষ্ণ নাম লেখা। এটা কেন দেখলাম? কৃষ্ণ বলল তোমার প্রশ্ন কি ছিল? কলিযুগের সাধু কেমন হবে? বলছে কলিযুগের কিছু কিছু সাধু তোমার দরজায় গেরুয়া বস্ত্র পরে তিলক মালা নিয়ে নিতাই গৌর হরিবোল বলে দাঁড়াবে, খোঁজ খবর নিয়ে দেখবে কোথাও চুরি করেছে, ডাকাতি করেছে, 10-12টা মার্ডার করেছে, তারপর সাধু সেজে দাঁড়িয়ে গেছে। সবাই নয়, কিছু কিছু। তাহলে প্রশ্ন করবেন প্রদীপ বাবু, কাল থেকে কোনো সাধু এলে তাকে প্রণাম করব না? কৃষ্ণ বললেন যদি তোমার দরজায় কোনো সাধু আছে, কি করে এলো দেখে লাভ নাই, তোমাকে 3 বার প্রণাম করতে হবে। মায়েরা, সাধুকে 3 বার প্রণাম করবেন কেন? আপনার দরজাতে সাধু বাবা যে আপনার দরজায় এলো, ওই যে নিতাই গৌর হরিবোল বলল, সাধু বাবাকে নয়, ওই হরিবোল ধ্বনিটাকে একটি প্রণাম দাও। দ্বিতীয় প্রণাম কেন দেবে? সাধু বাবা যে গেরুয়া বস্ত্র পরে আছে ওটা ত্যাগের প্রতীক, সাধু বাবাকে নয়, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটি প্রণাম দাও। ও মায়েরা, একটা প্রণাম কেন দেবেন? আপনারা যারা সংসারী মানুষ, 2-4 দিন সংসারে বাইরে থাকলে কি মনে হয়, বাবা এবার ঘর যাই, এবার ঘর যাই। সাধু বাবাটি চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে এতদিন নিজের ঘর সংসার ত্যাগ করেছে, এই ত্যাগের জন্যে তাকে একটা প্রণাম দেবে। বাহ! অর্জুন তুমি কি দেখলে? মায়েরা, অর্জুন বলছে আমি দেখলাম একটা গাভী বাছুর প্রসব করলো, বাছুরটার গাটা চাটতে চাটতে বাছুরের গা থেকে রক্ত বেরিয়ে গেল, বাছুরটাকে আদর দিতে দিতে বাছুরটা মরে গেল। কৃষ্ণ বলল কলিযুগের মা বাবা ছেলের ওপরে কেমন আচরণ করবে তোমার জানার ছিল। ও মায়েরা, আপনারা আপনাদের ছেলে মেয়েকে কেমন মানুষ করছেন দেখুন। কৃষ্ণ বলছে কলিযুগের মা বাবা সেরকম ছেলেগুলোকে আদর দিতে দিতে মেরে দেবে। কেন বলুন তো? ছেলেকে সকালবেলায় প্রণাম করতে শেখাবে না, ছেলেকে সকালবেলায় ভক্তি করতে শেখাবে না, টিফিন দেওয়ার পরে বলবে ব্যাগটা নে, 25 কেজি ব্যাগ, 20 কেজি ছেলে আর 25 কেজি ব্যাগ, কম্পিউটার ক্লাস, ভূগোলের ক্লাস, ইংলিশ ক্লাস। টাকা রোজগার করার মেশিন তৈরি হবি, পাশের ছেলেটা ফার্স্ট হচ্ছে, তুই হতে পারছিস না। মানে টাকা রোজগার করার মেশিন তৈরি করছি, কিন্তু বিবেক বৈরাগ্য তৈরি করছি না। আপনি আপনার ছেলেকে পড়াবেন, উচ্চশিক্ষিত করবেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এইটাই, কৃষ্ণ ভগবান বলতে চাইছে আগে তাকে ভক্ত তৈরি করো। সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাকে বলো কি বলতে হবে, তুই প্রথমে মন্দিরে যা, প্রণাম কর,
সাধুগুরু বৈষ্ণব দেখলে রাস্তাতে প্রণাম করবি, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। এরকম করে বাচ্চাকে কেউ শেখাচ্ছে না, খালি টাকা রোজগার করার মেশিন তৈরি করছে। বিবেকানন্দ বলেছে জিয়ন্তে মরা, বেঁচে আছে ছেলের বিবেক নাই। ছেলে পড়াশোনা করলো, কলকাতায় ফ্ল্যাট কিনলো, মা বাবা এখান থেকে ফোন করছে একবার দেখে যে, ছেলে বলছে আমার দেখার সময় নাই। তার মানে কি ছেলে বেঁচে আছে, জিয়ন্তে মরা, বাবা চিনলো না, মা চিনলো না। আপনার জন্যে শুধু তা নয়, আমি একটা প্রমাণ দিয়ে দেবো। আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে 26 বছর বয়স, তার ছেলেকে বলছে টিফিন বাক্সে খাবার দিলাম, নিজে খাবি কাউকে দিবি না, যদি দিয়েছিস তো তোর একদিন কি আমার একদিন। ছেলে বলছে মা কথা দিলাম আমার বন্ধু বান্ধবকে দেবো। আমি খেটে খেটে মরবা, তুই লোকের ছেলেকে খাওয়াবি না, কথা দে আমার সামনে, নিজে খাবি কাউকে দিবি না। ছেলে বলছে মা কথা দিলাম নিজে খাবো কাউকে দেবো না। ছেলে বড় হলো, পড়াশোনা করলো, চাকরি করলো, বিয়ে হলো, নিজে খেলো, বাবা মাকে। না না, আপনারা তো তৈরি করে দিচ্ছেন, অত বোকা বললে হবে? আপনারা তৈরি করে দিচ্ছেন, আপনারা নিজের বাচ্চাকে মেরে দিচ্ছেন। বাচ্চাদের দোষ সবসময় দেওয়া যাবে না। তাই বলছে জিয়ন্তে মরা, মানে বেঁচে আছে কিন্তু বিবেক নাই। বাহ, আচ্ছা বেশ বেশ বেশ, মাস্টারমশাই শিক্ষা দিচ্ছে বা আপনি শিক্ষা দিচ্ছেন, বিদ্যাসাগর রচনা পর পরীক্ষায় পড়বে, রবীন্দ্রনাথ রচনা মুখস্থ করে পড়বে, কিন্তু কেউ বলছে না রবীন্দ্রনাথের আদর্শগুলোকে গ্রহণ কর, কেউ বলছে না বিবেকানন্দ আদর্শ গ্রহণ কর, কেউ বলছে না বিদ্যাসাগর তার মাকে কত ভালোবাসতো, এই ভালোবাসাটা একবার জান। খালি মুখস্থ করে লিখে দে, পরীক্ষায় নাম্বার পেয়ে যাবি। কেউ শেখাচ্ছে না আদর্শটাকে গ্রহণ কর। এই জন্য আমাদের বাচ্চা, হ্যাঁ 4 নম্বর প্রশ্ন কি ছিল? কলিযুগের ছেলে মেয়েরা তার বিশেষ করে ছেলেরা তার বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ করবে। ওটা বলবো না, বাদ দিয়ে না, বলে যায়, অনেক ছেলে আবার রাগ করবে। আপনাদের দিকে হয় না, আমাদের দিকে হয়। তো নকুল বলল আমি দেখলাম, দেখুন কি দেখেছ? ওই যে 3টে গর্ত, কৃষ্ণ বললে কীরকম গর্ত? 1 2 3, প্রথম গর্তে জল তৃতীয় গর্তে, তৃতীয় গর্তে জল প্রথম গর্তে, আর মাঝখানে গর্তটা ফাঁকা দেখলাম, জল পড়ছে ফোয়ারার জল। প্রথম গর্তের জল 3 নম্বরে, 3 নম্বরে জল 1 নম্বরে, মাঝখানেটা ফাঁকা, বসে বসে একবার এদিক একবার ওদিক তাকাচ্ছি। কেন? কৃষ্ণ বলল তোমার প্রশ্ন ছিল কলিযুগের ছেলেরা তার মা বাবার সঙ্গে কেমন বাবা করবে। উত্তরটা জেনে নিন। বলে কি? কলিযুগে যে ছেলের বিয়ে হবে তাদের আদর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির ওপরে, আর শ্বশুর শাশুড়ি আদর ভালোবাসা যাবে জামাইয়ের ওপরে, আর মাঝখানটিতে মা বাবা বসে বসে দেখবে। আপনাদের এদিকে ছেলেরা খুব ভালো, স্ত্রীকে যা দেয় না দেখে না দেখে, মা বাবাকে খুব সম্মান দেয়, বাবা গো বলে সব। ও করে না নাকি? আপনাদের মুখ দেখে বুঝতে পারছি যে করে না। মানে কৃষ্ণ যে কথাটা বলেছে তা কিন্তু দামি বলে দিয়েছে, কি যে কলিযুগের ছেলেদের যাতে বিয়ে হবে আদর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির উপরে, শ্বশুর শাশুড়ি আদর ভালোবাসা যাবে মা বাবা সে জামাইয়ের ওপরে, আর মাঝখানটিতে মা বাবা বসে বসে দেখবে। এই দিকে তাকাবেন। শেষ প্রশ্ন ছিল নকুলের, কি? বলো প্রভু, আমার প্রশ্ন ছিল কলিযুগের মানুষ এত পাপ করবে, উদ্ধার পাবে কি করে? বলছে তুমি কি দেখেছো? বলে দেখলাম একটা পাহাড় থেকে বিরাট বড় পাথর গড় করে পড়ছে, পড়তে পড়তে এত স্পিডে আসছে মনে হচ্ছে গাছ ভেঙে দেবে, বাড়ি ভেঙে দেবে। হঠাৎ একটা ঘাসের ডগায়